পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরাঞ্চল ভবানীপুর গ্রামে পতিত সরকারের আমলে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১১০টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘরে আশ্রয় নেয় গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষরা। তবে প্রকল্পটি ধীরে ধীরে লোকশূন্য হয়ে পড়ছে। সত্তরোর্ধ্ব আব্দুল করিম সর্দার জীবনের টানাপোড়েনে ভূমি ও গৃহহীন হয়ে মাথা গোঁজার একটুখানি ঠাঁই খুঁজে পেয়েছিল এই আশ্রয়ণ প্রকল্পে। তবে স্থানীয় প্রভাবশালী ও বখাটেদের উৎপাত আর শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আমার কয় শালা এখান থেকে উঠি চলি যা, শালা চোর শালারা এসে এসে থাকি সেসব জায়গায়, এখান থেকে উঠি চলি যা। তো ধরো লোকে এখন বোধ ১০-১২ ঘর লোক আছে, আর সব চলিয়ে গেছে ধরে অত্যাচার হয়, চলিয়ে গেছে সব। শুধু আব্দুল করিমই নন, একই গল্প এসব ঘরে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের। তাদের বেশিরভাগই সরে যাওয়ায় প্রভাবশালীরা দখল করেছেন ঘরের আঙিনা। গুটি কয়েকজন বসবাস করলেও নেই চলাচলের যোগ্য রাস্তা। কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো কর্মসূচি নেই, তাহলে কি কারণে থাকবে? কোনো কারণ নেই, তাই লোক চলে গেছে। বকাটে ছেলেপেলে দরজা ধাক্কায় এসে চাল ডাল আসে, আমরা তো পাইনি, মেম্বাররাই খাই নাই। এখানে একটা স্কুলেরই সবচেয়ে বেশি ভালো হয়। ওখানে কোনো নিরাপত্তা নেই, তা কিসের লেগে আমরা ওখানে থাকবো। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কী কারণে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘর ছাড়ছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই কারণে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যাদের উপকারভোগী থাকার কথা তারা থাকছে না, এখানে কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা এটা আমরা তদন্ত করে দেখব। নিরাপত্তার যদি কোনো বিষয় থাকে, তারা যদি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে কিংবা আমাদেরও তদন্তে যদি এটা আমরা পাই, তাহলে অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, পুলিশ এবং অন্যান্য, তাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই তাদেরকে এরকম কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধানের চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনার অভাব আর প্রভাবশালীদের দৌরাত্মেই ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এখন পাবনা ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।